তো আমি এসেছি আপনাদের অম্বিকা গাল্লাতে। তো মায়ের মাহাত্ম্য সম্পর্কে আমি কিছু জানতে চাই। আর মা মানে এটা কত বছরের পুরনো মন্দির, এটা সম্পর্কে আমি যা জানেন আমি সেটা বলুন। মায়ের মাহাত্ম্য তো অনেকই আছে, তার শেষ নেই। অবশ্যই। আর এটা আনুমানিক 700 বছর পুরনো মন্দির। 700 বছর আগেকার পুরনো এই মন্দিরটা। মানে মাহাত্ম্য বলতে অনেক কিছুই আছে, শুরু থেকে শেষ করা যাবে না। হ্যাঁ, যখন থেকে তৈরি হয়। মায়ের আবির্ভাবটা কিভাবে হলো? আবির্ভাবটাই ওইটাই, অম্বিকা কামনা। হ্যাঁ। অম্বিকা ঋষি, যেটা অম্বু ঋষি বলে। হ্যাঁ, অবশ্যই। ওই অম্বিকা ঋষি প্রথম এই জায়গাটাতে এসে তপস্যা করতে। আচ্ছা। এখানে তপস্যা করতে হচ্ছে, একদিন আত্মীয় স্বপ্ন পেয়েছে, মায়ের দর্শন পেয়ে স্বপ্ন দিয়েছিল ওই ওই ঘর রয়েছে। ওই বলছে ওইখানে পুকুরে আমি আছি, তুই নিয়ে আয় আমার। উনি ওই ঘর রাত্রির বেলায় গিয়ে নিয়ে এসছে। 700 বছরের জল আছে এখন। 700 বছরের জল এখন আছে? ওই পুজো হয় বছরে একবার করে। কোন সময় পুজোটা হয়? কালী পুজো। আচ্ছা, বাঙালির যে আমাদের কালী পুজো সেই সময় মায়ের কার্তিক মাস। কার্তিক মাসে পুজোটা হয়। আর তারপরে ওই প্রথমে ঘরটি অম্বরীটি পুজো করতে। তারপরে ফের স্বপ্ন দিল যে আমি ওই পান্ডুয়ায় কোথায় নিম গাছে আছি। পান্ডুয়া, হ্যাঁ পান্ডুয়া একটা জায়গা আছে। এই নিম গাছ ও আছে। মায়ের মূর্তিটা নিম কাঠে। হ্যাঁ। তারপর ওই স্বপ্ন দিয়েছিল যে আমি ওই গাছ আমাকে এনে মূর্তি তৈরি করবো। তারপরে অনেক কাঠ ফাট পুড়িয়ে এই গাছ আনা হয়েছে। এক গাছের ওই যে ওখান থেকে মানে গাছ মানে গুড়ি একটাই ওই তারপরে ওই মূর্তি পুজো শুরু হলো। মূর্তি পুজো হওয়ার পরে ফের ইনি এবার বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছেন আমাকে একটা ঠাঁই করে দে, নাহলে তাল পাতা চাউনি এরকম ছিল। তারপরে বর্ধমান রাজা হাতে নিয়ে মন্দির করেছে। এই চলছে। এবারে মায়ের কাছে যে যা প্রার্থনা করে সব মনস্কামনা পূরণ হয়। তাহলে এখানে কি প্রতিদিনই অনেক লোক আসে মায়ের কাছে পুজো দিতে? হ্যাঁ। আর কালী পুজোর সময় একটু বেশি হয়।